এখান থেকে আসে, আমি দেখছি। হ্যাঁ তাই ঘুরে দিব। আমরা 25 ভীষণ মজার। Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. আজকে হচ্ছে আমরা 25 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বন্ধুরা সবাই এক হয়েছি। তো বুঝতেই পারছেন 25 বছর পর বন্ধুদের সাথে দেখা সে এক অন্যরকম অনুভূতি। দেখতে পাচ্ছেন আমার চারপাশে আমার সব বন্ধুরা এবং সকাল থেকে আমরা সবাই একসাথে আছি এবং ঢাকার অদূরে এক রিসোর্টে দারুণ মনোরম পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশে এবং এই পাশেই দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদী। মানে সবকিছু মিলিয়ে একদম দারুণ উত্তেজনাময় একটি দিন। সো প্লিজ স্টে উইথ মি। হ্যালো ভিউয়ার্স, এই যে গাড়ির দায়িত্বে যিনি আছেন আমাদের মৌসুমী, এখানে ভীষণ অনিয়ম দেখা যাচ্ছে, এখনো গাড়ি এসে পৌঁছেনি, আমরা সবাই চলে এসেছি, একজন বাকি পান না। একটা গাড়ি কোনো মনে যেতে পারছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই যে আমাদের গাড়ি রেডি এবং হচ্ছে আমরা এখনই রওনা দিচ্ছি সব বন্ধুরা মিলে। এই যে আমরা সবাই মিলে হচ্ছে তাকাও রানা, সবাই মিলে আবার আমার দিকে সবাই তুমি আসবে না, যেহেতু তোমাকে সবার আগে নিয়ে নিচ্ছি পরে। এই যে আমরা সবাই মিলে বন্ধুরা যাচ্ছি, চলে এসেছি জলকাচারি ধলেশ্বরী মিনি রিসোর্ট ঢালিয়াকান্দি নদীর পার। ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি ধলেশ্বরীর পার, চলে এসেছি। এই যে এই তুই মন্ট্রিয়ালে যা এডি করছে। হ্যাঁ, যেখানে যাবো সেখানে। এই যে আয় আয় আয়, আর কে চশমা দেখো, মিশু। এই যে মিশু, কেমন আছিস? তারপর হচ্ছে নীলয়। ভিডিও হ্যাঁ অবশ্যই, বলবি না আগে, তাহলে রেডি হইতাম। এই যে সোহানা, এই ব্যাগে সব থেকে আসে। এই হচ্ছে আমাদের বাবুল। বাবুল আছে ফিনান্সিয়াল এক্সপ্রেসে, রাইট? ফিনান্সিয়াল এক্সপ্রেসে সেইটা না, 25 বছর পর আমরা সব ফ্রেন্ডরা এখানে এক হয়েছি। কেরানীগঞ্জের জলকাচারি ধলেশ্বরী নদীর পাড়ের এই রিসোর্টে শুরুতেই সবাইকে দেয়া হয় একটি রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর পরই সকালের নাস্তায় ছিল দারুণ সুস্বাদু স্পেশাল ভুনা খিচুড়ি, ডিম ভাজি, বেগুন ভর্তা, পটল ভর্তা, স্পেশাল আচার ভর্তা সহ আরও নানা রকম ভর্তা। আর এরপর পরই দেওয়া হয় স্পেশাল টিপ। এটা হচ্ছে খিচুড়ি, এটা কি সফট খিচুড়ি? এটা লেটকা খিচুড়ি, লেটকা খিচুড়ি। ইটস কল্ড লেটকা। এবং এখানে আছে নানা রকম মজার মজার ভর্তা এবং ডিম ভাজা। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এরপর বেলা 11টায় নৌকা ভ্রমণ, দারুণ এনজয় করেছি আমরা সবাই মিলে। এরপর পর রয়েছে নুন টি, এর সাথে ছিল লাইট স্ন্যাক, ছিল দেশি ফলের প্রিপারেশন যা সবাই বেশ পছন্দ করেছে। এরপর পর আবার চা,
দুপুর 2টায় ছিল লাঞ্চ, আর লাঞ্চে ছিল দারুণ মজার দুধ পোলাও, সাদা ভাত, লোকাল সবজি দিয়ে বেগুন ভাজি, আলু ভর্তা, দুধ পটলের দোলমা, 3 কেজি ওজনের মুন্সিগঞ্জের রুই মাছ ভাজি, মুরগির কারি, মুগ ডালের মুড়িঘণ্ট, স্পেশাল আচার ভর্তা, ঘন ডাল, মাখানো সালাদ, লেবু, 109 বছরের ঐতিহ্যবাহী সুভাষ ঘোষের মিষ্টি, সেই সাথে ফুল কলা পাতা দিয়ে ডেকোরেশন, যা সবার মন কাড়ে। বিকেলে ছিল লেট আফটারনুন টি। ডায়াবেটিস মিষ্টি খাইলে ডায়াবেটিস কমে, কে কইছে বারে? আমি ধুমা আমিত্তি খাইতেছি প্রতিদিন। প্রিয় দর্শক, গত 7 বছরে কানাডায় থেকে বুঝে গেছি আসলে সত্যিকারের বন্ধুত্ব কি। এই আমার বাংলাদেশের, আমার নিজ মাতৃভূমির যে বন্ধুত্ব, সেটা একেবারে নিখাদ, নিপুণ, ভালোবাসায়, উষ্ণতায় ভরপুর। আর প্রবাসের বন্ধুত্ব শুধুই ফর্মালিটি। বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও সহানুভূতির এক গভীর ও শক্তিশালী সম্পর্ক, যা মানসিক স্বাস্থ্য, সুখ এবং একাকিত্ব দূর করতে অপরিহার্য। এটি স্নেহ, সমবেদনা, পারস্পরিক বোঝাপড়া ও সততার ভিত্তি এবং জীবনের এক মূল্যবান সম্পদ, যেখানে একে অপরের পাশে থাকা, আবেগ ভাগ করে নেওয়া ও নির্ভর করা যায়। বন্ধুত্ব হচ্ছে পারস্পরিক স্নেহ ও ভালোবাসা। এটি কেবল পরিচিতি নয়, আত্মার টান। এটি বিশ্বাস ও নির্ভরতা, বন্ধুদের একে অপরকে বিশ্বাস করা ও ভরসা দেয়া। এটি সহানুভূতি ও সমবেদনা, একে অপরের দুঃখ কষ্টে পাশে থাকা। সততা ও খোলামেলা ভাব শুধুমাত্র বন্ধুত্বের মধ্যেই সম্ভব। নিজেকে লুকানোর প্রয়োজন হয় না এতে, নির্দ্বিধায় প্রকাশ করা যায় সবকিছু। এতে রয়েছে পারস্পরিক বোঝাপড়া, ভালো মন্দ উভয় পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা। বন্ধুত্বের গুরুত্ব অনেক। এটি মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বিষণ্ণতা কমায় এটি এবং জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ায়। এটি সামাজিক সমর্থন বাড়ায়, একাকিত্ব দূর করে এবং কঠিন সময়ে মানসিক শক্তি যোগায়। এটি ব্যক্তিত্ব বিকাশে অনেক সাহায্য করে, আত্মবিশ্বাস বাড়াতে, কৃতজ্ঞ হতে এবং ভুল স্বীকার করতে শেখায়। এটি সুখের উৎস। বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সোনালী অধ্যায়। বন্ধুত্বেও রয়েছে চ্যালেঞ্জ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কাজ, দায়িত্ব ও সময়ের অভাবে নতুন বন্ধুত্ব করা কঠিন হয়ে পড়ে বৈকি। মানসিক জড়তা বা সংকোচও একটি বড় বাধা হতে পারে। দেখুন, একটি চরম টান টান উত্তেজনার একটি দৃশ্য। আমাদের এক ফ্রেন্ড, তার জুতো একটি অলরেডি পড়ে গিয়েছিল নিচে, এবং আমাদের আরেক ফ্রেন্ড, এই যে উদ্ধারকারী, সে জুতোটা উদ্ধার করেছে। আসলে আমাদের জীবনে বন্ধু কেন প্রয়োজন? বন্ধু এমন একটা শব্দ যার সাথে জড়িয়ে আছে অনেক আবেগ, ভালোবাসা, ভরসা। বন্ধু সবার জীবনে খুবই অপরিহার্য একটা অংশ। বন্ধু ছাড়া টিকে থাকা আসলে প্রায় অসম্ভব। বন্ধু আমাদেরকে আমাদের মতো করে গ্রহণ করে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে আমাদের নিজেকে লুকানোর প্রয়োজন হয় না। আমরা নির্দ্বিধায় নিজেকে প্রকাশ করতে পারি। আমাদের ভালো দিক, খারাপ দিক, দোষ, গুণ, আবেগ, আহ্লাদ সবটা জেনেই বন্ধু আমাদের গ্রহণ করেন এবং কখনো অভিযোগ করে না। ছোট বড় ভুল ভ্রান্তির জন্য তাদের সামনে লজ্জিত হতে হয় না। বন্ধু কখনো হাতটা ছেড়ে দেয় না। ভাই, এই যে আমরা সানগ্লাস পরছি, আমার তো উপায় নাই। ভিডিও হচ্ছে, ভিডিও একদম লাইভ ভিডিও। কি করবি তুই স্টিল ছবি দিয়ে? জীবন যেখানে এইভাবে আমাদের লাইভ। বন্ধু শেখায় বিশ্বাস করতে। বন্ধুর কাছ থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই তা হচ্ছে বিশ্বাস করার শিক্ষা। বন্ধু আমাদের শেখায় মন খুলে গল্প করা যায় কিভাবে। মনের সকল গোপন কথা নিঃসংকোচে আমরা তাদেরকে বলে দিতে পারি। গোপন কথাগুলো গোপন রাখার প্রতিশ্রুতি নিতে হয় না 1000 বার। এক অজানা বিশ্বাস ও ভরসা কাজ করে বন্ধুর উপর সবার। আমরা জানি বন্ধু আমাদের অসম্মান করবে না, অন্যদের মতো প্রতারণাও করবে না। বন্ধু আছে বলি আমরা একা নই। জীবন মানেই সুখ দুঃখের মিলমিশ। তাই প্রতিদিন ভালো কাটবে অথবা প্রতিটা সময় খারাপ যাবে এমনটা আশা করা বড্ড ভুল। কিন্তু ভালো সময় আনন্দ না বাড়ালে আর খারাপ সময় দুঃখের বোঝা না কমালে কি এই বন্ধুর পথ চলা সহজ হতো? মোটেই না। তাই আনন্দ ও কষ্ট দুটো মুহূর্তেই আমাদের খুব করে প্রয়োজন হয় বন্ধুদের।
বন্ধু কাছে না থাকলেও ফোনের এপাশ থেকে নিজের কণ্ঠটা শুনিয়ে শান্ত করা যায় মন। বন্ধু না থাকলে আমরা হারিয়ে যেতাম কোনো এক হতাশার জগতে। জীবনে থাকতো না কোনো আনন্দ, উদ্বেগ। বন্ধু আমাদের আবেগ প্রকাশ করতে সাহায্য করে। বর্তমানে আমরা অনেকটা যান্ত্রিক জীবনযাপন করি। সবসময় আবেগগুলো চেপে রাখতে রাখতে আমাদের মধ্যে আবেগ প্রায় হারিয়ে যেতে বসেছে। কিন্তু বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনো মানুষ সত্তা বেঁচে আছে। বন্ধুই একমাত্র মানুষ যার সামনে মন খারাপ হলেই আমরা নির্দ্বিধায় ভ্যা ভ্যা করে কেঁদে ফেলতে পারি। কারণ আমরা জানি বন্ধু আমাদের কষ্ট দেখে আনন্দ পাবে না বা বিরক্ত হবে না। তারা অদমিত আবেগ দেখে ভ্রু কুঁচকাবে না, বরং আমার কষ্ট বুঝবে, সেটা কমানোর চেষ্টা করবে। সবচেয়ে বড় কথা, মন খুলে আবেগ প্রকাশ করতে দেবে। বন্ধু আশ্রয় দিতে পারে। বন্ধুত্ব আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, সঠিক মানুষকে বেছে নিতে পারি না। এই গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে করতে আমাদেরকে সাহায্য করে আমাদের বন্ধু। জীবনের বহু চড়াই উতরায়ে বিভিন্ন পরামর্শ, সঙ্গ দিয়ে তারা আমাদের জীবনী শক্তিটা বাঁচিয়ে রাখে। তাই আমাদের উচিত বন্ধুর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা। এবং বন্ধু যখন আমাদেরকে বোঝায় আমরা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তখনও আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রিয় দর্শক, বন্ধুত্ব বিচার বিবেচনার ঊর্ধ্বে। আমরা কেউই দোষের ঊর্ধ্বে নই। গুণ যেমন প্রতিটি মানুষের আছে, তেমনি দোষও রয়েছে। বন্ধুরা সে সকল দোষ উপেক্ষা করে চলে। আমাদের দোষগুলোর কারণে তারা কখনো আমাদেরকে ছেড়ে যায় না। ক্ষেত্র বিশেষে হয়তো দোষ শোধরানোর চেষ্টা করে, বরং একই রকম উদারতা ও ভালোবাসার সাথে আমাদের দোষ এবং গুণ দুটোই তারা গ্রহণ করে। তারা কখনো অনুভব করায় না আমাদের দোষ কত বেশি বা আমরা কতটা গুণহীন। তারা শুধুই ভালোবাসা বিনিময় করতে জানে। নির্ভয়ে আমরা দোষ স্বীকার করতে পারি। আমরা কেউ দোষের ঊর্ধ্বে নই, কিন্তু দোষ স্বীকার করতে অনেক সাহসের প্রয়োজন হয়। অনেক সাহসী মানুষও এই কাজটি করতে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায়। কিন্তু খুব দুর্বল চিত্তের একজন মানুষ অবলীলায় বন্ধুর সামনে নিজের দোষটা স্বীকার করে নিতে পারে। এই মানুষটার ক্ষেত্রেই আমাদের শুধু ভাবতে হয় না, আমাকে ভুল বুঝবে না তো, আমাকে ছেড়ে যাবে না তো। এটাই বন্ধুত্বের মহত্ব। বন্ধু আমাদের সবচেয়ে মহৎ গুণের শিক্ষা দেয়, সততার শিক্ষা। বন্ধুর কাছ থেকে আমরা শিখতে পারি ছোটখাটো মিথ্যা কতটা গুরুতর বিষয় হয়ে দাঁড়ায় একটা সম্পর্কে। এবং দুটো মানুষ যখন একসাথে থাকছে, একইভাবে ভাবছে, তখন এই মিথ্যাগুলো কতটা অর্থহীন। যেহেতু বন্ধুত্ব সকল প্রকার বিচার বিবেচনার ঊর্ধ্বে, তাই আমাদের অযথা নিজের সত্তাকে লুকিয়ে রাখার প্রয়োজন নেই অকারণে মিথ্যে বলার প্রয়োজন। কারণ এই মিথ্যেগুলো খুব সহজেই ধরা পড়ে যায় এবং শুধু শুধু সম্পর্কের তিক্ততা বাড়ে, কোনো উপকার হয় না। জীবনে শান্তির সেতুটা বন্ধুত্বই গড়ে দেয়। ক্ষমাশীলতার মতো সুন্দর গুণটাও আমরা পাই বন্ধুর কাছ থেকে। আমরা জানি যে মানুষ মাত্রই ভুল, কোনো মানুষই নিখুঁত বা নির্ভুল নয়। আমরা ভুল সবাই করি, কিন্তু বন্ধুত্ব ভালোবাসার কাছে সেই ভুলগুলো নিছকই ফিকে পড়ে থাকে। অকারণে খারাপ ব্যবহার করলে বন্ধু আমাদের উপর রাগ করে না। তারা বোঝে যে আমরা কোনো সমস্যায় আছি। তারা জানে এই মুহূর্তে আমাদের তাদেরকে ভীষণভাবে দরকার। আমাদের খারাপ সময়ে আমাদের শত রাগ ঝাল সহ্য করেও বাঁশের খুঁটির মতো আমাদের অবলম্বন হয়ে পাশে দাঁড়িয়ে থাকে যে, সেই তো বন্ধু। বন্ধু আমাদের প্রাণ খুলে হাসতে শেখায়। অকারণ আড্ডা আর অর্থহীন হাসাহাসির কথা বলছি। প্রতিদিন খানিকটা সময় কোনো যুক্তি বা কাজের মাঝে না থেকে মন খুলে হেসে ওঠাটাও যেন পরের দিনের প্রতিযোগিতাময় জীবনের ইন্ধন। বন্ধু আমাদের জীবনের সেই প্রদীপ যে দুর্দিনেও টিম টিম করে আলো ছড়ায়। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, বন্ধুর সাথে 10 মিনিট আড্ডা অচিরেই আপনার সকল সমস্যা, চিন্তা, অশান্তি, বিরক্তি অনেকটা হালকা করে দেবে। 10 মিনিটই ফিরে পাবেন পুরনো আপনাকে। তাই কখনোই প্রিয় বন্ধুকে জানাতে কার্পণ্য করবেন না তাকে আপনি কতটা ভালোবাসেন। বন্ধুত্ব উদযাপন করুন প্রতিদিন, প্রতিটা সময়। এরপর বন্ধুত্বের 25 বছর পূর্তি উপলক্ষে সবাই মিলে কেক কাটা হয়। সন্ধ্যায় বসে বাউল গানের আসর।
হ্যালো ভিউয়ার্স, এভাবে আনন্দ আড্ডা আয়োজনের মধ্য দিয়ে আজকে আমাদের এখনো কিন্তু শেষ হয়নি। রাতে হচ্ছে অবস্থান করবে এই রিসোর্টে অনেক বন্ধু। আমার হচ্ছে আরেকটি বিয়ের প্রোগ্রাম আছে, সো ওখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। সো সারা দিন আজকে সকাল থেকে অনেক 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 দারুণ একটা সময় কাটলো এত বছর পর। আসলে বন্ধুত্ব হচ্ছে আত্মার সম্পর্ক, এবং যদি সেটা মানে খুব সৎ কোনো বন্ধু পান তাহলে তো কথাই নেই। এবং বন্ধু নির্বাচন করা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনে। একজন ভালো বন্ধু থাকা মানে আপনার জীবনের অনেক বড় একটা সাপোর্ট। মানসিকভাবে কতটুকু সাপোর্ট দেয় একজন বন্ধু সেটা বলে বোঝানো যাবে না। আর আমরা যারা প্রবাসে থাকি, বলতে গেলে 7 বছর পর মনে হয় আমি মন খুলে হাসতে পেরেছি। তো আজকের দিনটি আসলে আমার জন্য খুবই খুবই স্পেশাল। বন্ধুরা, তোরা যারা এসেছিলি এবং যারা আসতে পারিসনি এবং যারা আসতে পারেনি সেই জন্য কারণ দর্শানোর নোটিশও একটা জারি করা হয়েছিল। সবাইকে 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 অশেষ ধন্যবাদ। অন্তরের অন্তরস্থল থেকে তোদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যার কথা না বললেই নয়, নিলয় এই সুন্দর আয়োজন তুই করেছিস বন্ধু, তোকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর কেন যেন মনে হয় আর যদি দেখা না হয়, এজন্য কেন জানি না খুব আবেগতাড়িত হয়ে যাচ্ছি এবার। সান্ধ্য আয়োজনে আরও ছিল মাটির চুলায় জ্বালানো শুধুমাত্র গরুর দুধের সাথে 3 রকমের পাতি দিয়ে বানানো নলেন গুড়ের চা, সেই সঙ্গে সুভাষ ঘোষের জিলাপি, সাতচিতই 3 রকমের ভর্তা। আর নাইট স্টে প্যাকেজে ছিল বারবিকিউ পার্টি, পরোটা, লোকাল সবজি, ঘন ডাল, মাখানো সালাদ, লেবু, 109 বছরের ঐতিহ্যবাহী সুভাষ ঘোষের দই। হ্যালো ভিউয়ার্স, আজকের দিনটি আসলে খুবই দারুণ কাটলো। 25 বছর পর বন্ধুদের পেয়ে আসলেই বন্ধুত্ব হচ্ছে আত্মার সম্পর্ক। আর যদি আপনার জীবনের সঠিক নির্বাচন হয় এই বন্ধুত্ব এবং সঠিক বন্ধু নির্বাচন করতে পারেন, সেটা আসলে জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট। আর এই মানসিক সাপোর্ট আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। প্রবাসী থেকে ধরতে গেলে 7 বছর পর আমি মনে হয় আজকে মন খুলে হাসতে পেরেছি। সো এই বন্ধুত্ব আমাদের অটুট থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।